চালের দাম সহনীয় রাখতে বেসরকারি পর্যায়ে ২৩২ জন আমদানিকারককে ২ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল আমদানির অনুমতি দেয় সরকার। এর পরিপ্রেক্ষিতে ১৯ জানুয়ারি থেকে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় আমদানি। তবে নির্বাচন সহ নানা কারণে শুরুতে আমদানিতে দেখা গেছে ধীরগতি। নির্বাচন পরবর্তী সময়ে চাহিদা বাড়ায় প্রতিদিন ৩ থেকে ৪ হাজার মেট্রিক টন চাল আমদানি হচ্ছে। আমদানি গতির বাড়ার পরও বাজারে বেড়েছে চালের দাম। সম্পা কাটারি বিক্রি হচ্ছে ৬৪ থেকে ৬৫ টাকা কেজি দরে। ৩ দিন আগেও বিক্রি হয়েছে ৬১ টাকায়। ব্যবসায়ীরা বলছেন চাহিদা বাড়ায় বাজারে বেড়েছে দাম। আগে চাউলের রেট ছিল ৬০ টাকা ৬২ টাকা, এখন হচ্ছে চাউল ঢোকা মানে বন্ধ শেষ দিকে, তো এখন দাম চাচ্ছে ৬৬ টাকা ৬৫ টাকা, এর মধ্যে বেচা কেনা হচ্ছে। এখন 10 তারিখের পর আমদানি আর হবে না, এই জন্য যারা ইনপুট করে ওরা দাম বেশি চাচ্ছে। চালটা আগামী 10 তারিখে বন্ধ হয়ে যাবে, আমদানি বন্ধ হয়ে যাবে। এর মধ্যে পার টনে মনে করেন ৪,০০০ টাকা বা ৫,০০০ টাকা বেশি। কেউ চাল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। চাল মজুত করার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে আমরা উপজেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে মনিটরিং করতেছি এবং যদি কেউ মজুত করে থাকে এবং অসৎ উপায় অবলম্বনের জন্য মজুত করে থাকে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো আমরা। কাস্টমস ও বন্দরের তথ্য মতে ১৯ জানুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে ৮৪,৬৭৫ মেট্রিক টন চাল। সময় সংবাদ, হিলি।